540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বেরিয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফুডেতে বা কোম্পানিতে মিটফুডেতে যখন আনি ওরা এটা কেটে দিছে। মালটা এরা কেটে দিয়েছে। মিটফুডালারে কেটে দিছে, এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই 850, 540 এর পরিবর্তে 850। দেখি থামেন। মেয়াদোত্তীর্ণ এবং কত সালে? 22 সালে মেয়াদ শেষ। এটা হয়েছে 21 সালের মে মাসে মেয়াদ শেষ। 21 সালের মে মাসে মেয়াদ শেষ। হ্যাঁ, ওনারা রেখেছেন দেখার জন্য, বিক্রির জন্য নয়। এটি জুন 2024 মেয়াদ শেষ। জুন 2024, জানুয়ারি 25, মানে এই মাসে মেয়াদ শেষ। এগুলো তো বিক্রি করতে পারবেন না। অক্টোবর 2024 মেয়াদ শেষ। আপনি মালিক? ঢাকার বাইরে। আসসালামু সাম মালিক ঢাকার বাইরে। আপনাকে তো দেখলাম এখানে একটু আগে। হ্যাঁ, আমি ছিলাম ওই যে বাচ্চা সেলুনে চুল কাটাইতে দিয়ে আসছিলাম। হ্যাঁ, ওখানে গেছিলাম। তো আপনি কি মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসা করেন না ভালো ওষুধের ব্যবসা করেন? মেয়াদোত্তীর্ণ ওষুধ কি আমরা কি দেই নাকি? আমরা তো দেখেন তো এর মেয়াদ কবে শেষ হয়েছে। আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক। পড়েন পড়েন, আগে পড়েন। ঔষধটা দেখেন না, এটা ভিতরে কি ঔষধ? এটা আরেক ঔষধ, এটা এরই ঔষধ না সম্ভবত। সম্ভবত আগে পড়েন কত লেখা আছে। 22 এটা 22 সালের কোন মাসে? MARCS, মার্চ। মার্চ 22 মেয়াদ শেষ। এর মানে কয় বছর হইলো? তাহলে মার্চ 23, মার্চ 24, 25, আর ওষুধটা বিক্রি করা প্রায় 3 বছর বিক্রি করেন না। দেখার জন্য রেখেছেন। এটা দেখেন 21 সালে শেষ হয়েছে। দেখার জন্য রেখেছেন 4 উনি। বছর হয়ে গেছে। উনি মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখার জন্য রেখেছেন। এগুলো যখন হাতে পড়ে তখন রেখে দিই এখানে। এই যে জুন 24 মেয়াদ শেষ। জুন 24 দেখার জন্য রেখেছেন। লাইসেন্সটা একটু দেখান তো, ড্রাগ লাইসেন্সটা। একটা ঔষধ আমরা ডিরেক্ট করে এটা প্রতি বছরই ফালাই আর কি। দেখি আপনি রাখবো কোথায় আমরা? দেখি এইখানে না, এখানে রাখি। এখানে থাক। যেটা দেখি সেটাই মেয়াদোত্তীর্ণ। আর বলেন কি মেয়াদোত্তীর্ণ বিক্রি করি না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। আপনি এগুলো দেখেন, আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখেন। অক্টোবর 19, অক্টোবর 19 মেয়াদ শেষ। আগস্ট 24, আগস্ট 24 মেয়াদ শেষ। 15 দিন বের করেন। জানুয়ারি 25, মানে এই মাসে মেয়াদ শেষ। এটা বিক্রি করতে পারবেন না। দোকানে টানিয়ে রাখতে বলা আছে। চুল ফিজিক্যাল স্যাম্পল এগুলো রেখেছেন কেন? এগুলো তো রাখা যাবে না। দুই একটা আমাদেরকে খাওয়ার জন্য দেয়। খাওয়ার জন্য দিলে বাসায় রেখে দিবেন। আপনাদের লাইসেন্সে বলা আছে যে ফিজিক্যাল স্যাম্পল রাখা যাবে না। সেপ্টেম্বর 23, সেপ্টেম্বর 23 মেয়াদ শেষ। এই যে মেয়াদ শেষ। তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধেরই ব্যবসা করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ছাড়া আমরা একটু দেই না। বিক্রি করেন না? যখন হাতে পড়ে তখন আমরা আগস্ট 24 এটার ভিতরে ঔষধ নাই তো, ঔষধ নেই, খালি ধরেন। ঔষধ নেই, খালি এমআরপি কাটাকাটি করেছেন। দাম ছিল কত? 500। এটা রেট বাড়ছে। কত ছিল? 500 কত ছিল? এটা রেট বাড়ছে। 540। 540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বেরিয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফুডেতে বা কোম্পানিতে মিটফুডেতে যখন আনি ওরা এটা কেটে দিছে। মালটা এরা কেটে দিয়েছে। মিটফুডালারে কেটে দিছে, এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই যে 850, 540 এর পরিবর্তে 850। দেখি থামেন। জুলাই 2023 মেয়াদ শেষ আছে ওষুধ। জুলাই 2023। ধরতেই তো ভয় লাগে, যে ধরলেই আপনার খাওয়া যাবে অনিয়ম। দেখেন, আমি ওনাদেরকে ধরি, ওনারাই বলুক, কারণ আপনি হয়তো উল্টা বলবেন। আপনি তো পড়া ভালোই জানেন, তাই না? কবে মেয়াদ শেষ হয়েছে দেখেন? 10-23 মেয়াদ শেষ। 10 মানে হচ্ছে অক্টোবর 23। এটা একটু দেখেন। অক্টোবর 23 ওইখানে রেখে দিই। সরি, 21 তারপরে অনেকদিন হয়ে গেছে। এটা কবে মেয়াদ এটা শেষ? হলো আপনার 21 2021 সালে মেয়াদ শেষ। হ্যাঁ, তারপরে এটার মেয়াদ শেষ কবে? দ্যাট ইজ ইউজ। এটা পড়েন। এটা হলো 24 24, 2-24 মানে ফেব্রুয়ারি 24। অনেক আছে। এটার মেয়াদ দেখেন তো, এটা তো মেয়াদি নেই। 1-24 হয়েছে, 24 জি জি জি। মানে জানুয়ারি 24। এটা হচ্ছে জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে মেয়াদ শেষ। সেটা না, আইনে বলা আছে মেয়াদোত্তীর্ণ হলে একটা নির্দিষ্ট জায়গায় যখন পাই তখন টান দিয়ে ওখানে রাখি। আমরা কিন্তু ওখানে এটা ছবি নিতে বলেন, কারণ যদি বাতিল করতে চান ছবি লিখবেন। এখানে স্যার দেখেন এখানে কত ঔষধ আচ্ছা, আপনি এক্সপায়ার রাখছি দেখেন। কই নাজমুল কই? লেখা সই নিয়ে নেন।
কি বলছেন বুঝতে একে? পারছেন? এই ভালো শীর্ষের সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছেন? 5 মিনিট, তার ভিতরে এত কতগুলো পাওয়া যায়? আপনি তো সারাক্ষণ থাকেন। ওইটা হাতে পাই ওইটা নিয়ে ওই যে বক্স আছে পাচ্ছেন না দুইটা তো পুরা কার্টন। আপনি তো মালিক নাকি? না আমার মালিকের ছোট ভাই আর কি। মালিকের সত্তা। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই অপরাধ হয়েছে? অবশ্যই। কি অপরাধ করছেন আপনি? ওই যে ডেরেক্স বার তো ওষুধ কিছু আছে এটা তো অপরাধে অবশ্যই অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্বীকার ভবিষ্যতে করি। আর কি- না আর করবো না, ঠিক আর আছে? করবেন না? আমরা এটা নামায় নিয়ে আসবো, এটা এখন ওই প্রতি বছর- চার্জারের ডিক্লারেশন দেন, সেটা শুনেন, ও জরিমানা পরিশোধ করেন। পাওয়া গেছে। ভবিষ্যতে কি এগুলো থাকবে? না স্যার এটা রাখবো কেন? আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। ডাক্তার মতো আমাদের আপনার প্রতিষ্ঠানের বয়স কত দিন? আমরা এই জায়গায় আসছি স্যার 3-4 মাসে স্যার, ইয়া 7-8 মাসে। না, আগে কোথায় ছিলেন? আইসে পাশে ছিলাম ছোট কথা। সেটাও তো একই জিনিস, কিন্তু ওষুধ তো 3 বছরেরও পুরাতন আছে, 21 সালের। না আপনি দোকানের বয়স 5 বছরের উপরে। বিভ্রান্ত করবেন না, স্পষ্ট করে বলেন। না, আমি দোকান এটার আমি পাশের মিথ্যা দোকানে কথা একই একটুও বলবো না, 21 সালের ওষুধ পাওয়া গেছে। দোকানের বয়স আমাদের 5 বছরের উপরে হয়েছে আর কি। এই জায়গায় আজকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান সিঙ্গালা করা। 20,000 টাকা তো স্যার বেচা কিনি হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লাগবে, লিখে ফেলেন আমার রেজিস্টার। স্যার একটু কমাই ইয়ে করেন স্যার। 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না, দেখেন আপনি বিক্রি। বিক্রি আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আমরা তো আইনের এই মহল্লা তো ছাড়া তো উন্নত মহল্লা না, ঠিক আছে এনে স্যার। এগুলো মেয়াদ উত্তীর্ণ, 23 সালে মেয়াদ শেষ, আগস্ট 23। এটা আপডেট করেন, আরো শাস্তি বেশি দিতে হবে। এটা হচ্ছে ডিসেম্বর 24, অনেক পুরাতন। এটা হচ্ছে এপ্রিল 24। একটাও রাখা যাবে না। এখানে বলা নাই যে দুটো রাখা যাবে। এখানে ধরা দেন, হ্যাঁ।